আল্লাহ কয় নূহ তুমি কিস্তি বানাও। কেন বানাইতাম মালিক রে? আমি প্লাবন দিব, কিয়ামত কইরা দিব। তাই নাকি? কহ তো কেমনে বানাইবো? কয় নীল নদের ওই পার একটা গাছ আছে, যে গাছটার মধ্যে তক্তা হবে 24,000, 2,24,000, মতান্তরে 3,26,000 তক্তার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম। তুমি যাও, এটা যেইভাবে ব্যবস্থা করো। আব্বা নৌকা বানাইলেন, 3 বছর 4 বছর পার হইয়া গেলেন, কিয়ামতের খবর নাই। কিন্তু ঘটনাটা সত্য, শুনে নেন। আল্লাহ যেহেতু বলছে কিয়ামত একদিন আগে আর পরে হবে, কি হবে না? আপনাকে আওয়াজে কয় আপনাকে মনে হয় হাসিমপুর কিয়ামত আইতো না। ওয়াল লাগো কয় কি একটু জোরে কইলে ভালো ভাইবনি। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কো না। দলিল কুল্লু মা আলাইহা ফান। ঘোষণা কার? আল্লাহ কয় কিছু থাকবে না। অহংকার তাকাব্বুরি কইরো না। আমি মনোযোগ দেওয়ার জন্য বলতেছি, আনকমন ওয়াজ যেটা শোনেন না ইনশাআল্লাহ করব। বড় ভাই জিনার ওয়াজের বয়স আমার চেয়ে বেশি, যিনি নাত গজলের বিচ্ছেদের ভান্ডার, কথা কন না। আমার ভাই মোবারক হোসেন জালালি আসবে, আমি মাইক ছাড়া দিব। কারণ আমি আপনাদের দোয়া কালকে সিলেট করে আসছি, আজকে করে জামুগা সিলেট, ভান্ডারি অথবা আটরশি, রাজাপুরি, বিভিন্ন দরবার, চাঁদপুরি দরবার ভিত্তিক লোক যতগুলা লোক আছি, আমরা মাজারে যাই, জিয়ারত করি। আমরা কখনো মাজারে সেজদা দেই না, ঠিক কিনা? কারণ সেজদা দেওয়াটা একমাত্র আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা? এখন বর্তমান বাংলাদেশে যতগুলা মাজার ভাঙা হয়েছে, রাগ করবেন না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যিনি শাহজালাল ইমিনী, শাহপরানী ইমিনী, ওনাদের মাজার এবার হামলা হয়েছে, কথা কন না। কিন্তু সরলা অবলা মা বোনেরা, ভাই বাবারা, নিজের প্রশ্ন বিবেক রে করবেন আপনারা। যদি শাহজালাল ইমিনী না আসতো, গুরু গোবিন্দ ফালাইতো না, মুসলমান হতো না, ভারতবর্ষে খাজা গরিবে নাওয়াজ না আসলে 90 লক্ষ মানুষ মুসলমান হইতো না, কথা কন না। যাদেরকে দিয়ে মুসলমানিত্ব পাইলাম, এখন তাদেরকে তারা দেখতে পারে না, তাদেরকে বন্ড ফির বলে। ফিরের মধ্যে সবাই বন্ড না, কথা কন না। যারা বন্ড তারা ফির হতে পারে না। শাহজালাল ইয়েমেনির জবানে ছিল কোরআনের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছিল। এই জিকির নিয়ে তিনি এই বাংলাদেশে প্রবেশ করলেন। এখন আমরা দেশের কিছু মৌলবীরা মাজার মানে না, আমাদেরকে দেখলে তারা গালি দেয়, আগেও দিত, এখনো দেয়। আমরা পেলে মাজার ফুজারি। আমি এই বিষয়ে আলোচনা করব। ছোট্ট একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি রসুলের শান আজমত বুঝাইবার জন্য। ওই আয়াতের উপরে আমি আলোচনা করে বিদায় হলে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমারই বড় ভাই আল্লামা মোবারক হোসেন জালালি হুজুর চলে আসছে, কাছে কাছে আছে। অনুরোধ থাকবে মাঠটা জোগায়া দিয়ে আমি চলে যাইব। কারণ আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো ফির ভাই, কারো বন্ধুর মতন বয়স, কারো ছেলের মতন বয়স। তাই অনুরোধ থাকবে, মিয়ার বাজারে বহু সময় দিয়েছেন, চা দোকানে, টেলিভিশনের সামনে, কি হবে ওই সময় আপনার কবরে সাক্ষী হইয়া দাঁড়াইবে না। টিভির সামনের সময়টা আপনার কবরে আযাব হইয়া যাবে, কথা কয়। বাজারে অযথা সময় নষ্ট করলেন, ওই সময়টা আপনার কবরে উপকারে আসবে না। কিন্তু জান্নাতের ময়দানে যতক্ষণ আপনি বসবেন থাকবেন, এই সময়টা আপনার কবরে নূর হইয়া কিয়ামত পর্যন্ত আলো দিয়া রাখব। ওই নূর সময় বানানোর জন্য জবান এবং কলব দিয়ে ওনাকে ডাকবেন, যিনি আপনাকে সুস্থ একটা জ্ঞান দিলেন, জবান সুস্থ রাখলেন, চক্ষু দেখার জন্য দুনিয়ার সৌন্দর্য, দুটা চোখের জ্যোতি দিলেন, ফাও দিলেন হেঁটে হাঁটার জন্য,
নাক দিলেন দুর্গন্ধ সুগন্ধ নেওয়ার জন্য, জবান দিলেন কথা বলার জন্য। ওই জবানটা দুনিয়ার বহু কাজে লাগাইছেন, সারাদিনে এই কথা ও কথা বলেন, কিন্তু আল্লাহর জিকির করার সময় পান না। এমন আল্লাহকে ডাকবেন যার জিকির করলে কলব জিন্দা হয়, যার জিকির করলে মুর্দা কলব জিন্দা হয়, যার জিকির করলে জবান কৌতু পবিত্র হয়। ওই মাওলাকে একসাথে আওয়াজ দিয়ে মহাব্বত নিয়ে প্রেম নিয়ে ডাকবেন। আর এই যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন উসিল আমার হাবিব, যিনি হচ্ছেন ইল্লা রাহমাতাল লিল সরকারে দো আলম, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, যিনি না আসলে দুনিয়াটা হতো না, যিনি না আসলে অন্য অন্য পয়গাম্বরদেরকে আল্লাহ নবুয়তের লাইসেন্স দিতেন না। ওই নবীকে পেয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি। হাসরের কিতাব যদি কি কয় যে একটু মনোযোগ দিবেন, মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ড, আমরা যদি কিতাব খুলি প্রমাণ দিচ্ছে, ডাক্তার লাগবে না। যাদের আশেক, যাদের অন্তরে নবীর মহাব্বত থাকবে, এটি ঘরে বাহিরে রাস্তাতে বইয়ে থাকতে তো না, ফ্রেমে টাইম আনবো, ঠিক কিনা? আর যেটি মনে করেন তাবারুকের আশা করবে, এটি 1000 ডাকলেও লাভ হইতো, কারণ হে চিন্তা করতেছে তাবারুক গাইতে রাতের 12টা 1টা, আমি এখন বইয়ে লাভ হইতো। তো এই জন্য আল্লাহ কিছু দুনিয়াতে রাখছে খানাসা, এটি খাইয়ে কবর যাইবা দুনা খাইব। আর আশেক যারা, তারা রসুলের প্রেমের সুদা পান করে কবর যাইতে দেরি, আমার নবী কবরে হাজির হইতে দেরি না। বাস এটাতে থাকবেন। দুনিয়া তো বানাইছে আল্লাহ সুন্দর করে। রসুল জেনে শুনে বলেছেন উম্মতি ৭০ দল, ৭২ দলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ফুসিদা, ডিলা, কুলুফ, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। এটা আমার ঘোষণা না, আমার হাবিব বলেছেন। এখন আপনারা বলেন, ওই ৭২ দলের কাফেলার মধ্যে লোক কি নাই? তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ। এই দেশের মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি নেই, দুঃখজনক। আজীবন আমাদেরকে মাজার পূজারি বলেছ। আল্লাহ কয়, রসুল আপনি জানাইয়া দেন। কি জানাবো? যে নিন্দে ফুল ফিন্দে বেশি, যারা হিংসা করবে, যারা হিংসা করে মানুষকে নিজে গর্তে ফালাইতে চাবে, ওই গর্তের মধ্যে আমি আল্লাহ তাকেই ফালাবো। তো এই জন্যে আল্লাহ রসুল জেনে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এখন আমাদেরকে আজীবন মাজার পূজারি বলে, এখন তারাই দেখবেন পূজা মণ্ডপে ফাহারা দেয়। কথা বলেন না কেন? আমাদেরকে গালি দেয় আমরা মাজার পূজারি। এখন বলেন, শোনেন, মনোযোগ অন্তরের কান লাগান। কোরআন আল্লাহর বাণী, যে কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে না বাজানো। কেন আমরা নবী নবী করি? কেন আমরা নবীর পাগল? আমার নবীকে উম্মত, শরীয়ত আল্লাহর, তরিকত আল্লাহর, হাকিকত আল্লাহর, মারিফত আল্লাহর, কোরআন আল্লাহর বাণী ৬৬৬৬। আমি ওই কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী 1900 আয়াত। যারা তরিকত বুঝবে না তারা রসুলকেও পাইতো না। তরিকতের পরের জায়গাটা হইল মা হাকিকত। হাকিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন 2100, মারিফতের মধ্যে আইন জারি করলেন 2166। আল্লাহ কয়, বন্ধু 4টা তাহকিক আপনি জানাইয়া দেন। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই 4টা নসের সহিত কোরআনের প্রত্যেক শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহকিকের সহিত যেই মাওলানা, যেই মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে, তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব আলেম। ওই আলেম সম্প্রদায় যে রাস্তা দিয়ে, যে পাড়া দিয়ে, যে গলি দিয়ে হেঁটে যাবে, 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ করে দিব। বন্ধ, বর্তমান এমন একটি জমানায় আমরা আসলাম রে, আলেম দেখা যায় কিন্তু কাজের আলেম না। যারা আলেম হইয়া মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়, এরা কোন ধরনের আলেম? আরে আল্লাহর ওলির বিষয় নবী বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে, আউলিয়া কেরামের বিপক্ষে যাবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। আপনারা জানেন না, সিলেট বাবা শাহপরান মাজার গেলেন, যিনি বাগিনা গরম ছিলেন, মাজারে হামলা করবে, জুতা নিয়ে উঠটা পিছন দিকে নাইমা সিনজির মধ্যে উঠছে, 100 গজ যাইতে পারা নাই, তার পাওটা চলে গেছে। কিশোরগঞ্জে পাগলার মাজার হামলা করার জন্য যিনি পায়তারা করেছে,
যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দল গঠন করেছে, তার বিঙ্গুলে কামড়াইছে, তার দুটা সন্তানরে বিঙ্গুলে কামড়াইয়া মারছে। তো আল্লাহর দরা বড় দরা, আল্লাহ কয় বান্দা তোরা কিছু করা লাগবে না। যে এই টাইমে ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, আমার নবী ইসলাম প্রচার করেছে, তায়েফে মাইর খাইছে, আমার ইসলাম ধ্বংস হয় নাই। যেই ধর্ম কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি। ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না। এই ধর্মের লোকেরাই কামড়ায়া নিজের মাংস নিজেরা খাইব। বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার ফুজারি বললা, এখন তোমরা যে মন্দির ফাহারা দেবে এটা কোন ফতুয়া? কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা, কথা কন ঠিক কিনা? মুখে কয় একটা করে আর একটা। আল্লাহ কয় নূহ তুমি কিস্তি বানাও। কেন বানাইতাম মালিক রে? আমি প্লাবন দিব, কিয়ামত কইরা দিব। তাই নাকি? কহ তো কেমনে বানাইব? কয় নীল নদের ওই পার একটা গাছ আছে, যে গাছটার মধ্যে তক্তা হবে 24,000, 2,24,000 মতান্তরে 3,26,000 তক্তার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম। তুমি যাও, এটা যেইভাবে ব্যবস্থা করো। আব্বা নৌকা বানাইলেন, 3 বছর 4 বছর পার হইয়া গেলেন, কিয়ামতের খবর নাই। কিন্তু ঘটনাটা সত্য, শুনে নেন। আল্লাহ যেহেতু বলছে কিয়ামত একদিন আগে আর পরে হবে, কি হবে না? আপনাকে আওয়াজে কয় আপনাকে মনে হয় হাসিমপুর কিয়ামত আইতো না। ওয়াল লাগো কয় কি একটু জোরে কইলে ভালো গাইবনি। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কো না। দলিল কুল্লু মা আলাইহা ফান। ঘোষণা কার? আল্লাহ কয় কিছু থাকবে না। অহংকার তাকাব্বুরি কইরো না। আমি মনোযোগ দেওয়ার জন্য বলতেছি আনকমন ওয়াজ, যেটা শোনেন না ইনশাআল্লাহ করব। বড় ভাই জিনার ওয়াজের বয়স আমার চেয়ে বেশি, যিনি নাত গজলের বিচ্ছেদের ভান্ডার, কথা কন না। আমার ভাই মোবারক হোসেন জালালি আসবে, আমি মাইক ছাড়া দিব। কারণ আমি আপনাদের দোয়া কালকে সিলেট করে আসছি, আজকে করে যামোগা সিলেট। 2টার নিচে মাহফিল নাই। শুধু অনুরোধ করবো, সমন ছেলেটা যদিও অর্থহীন গরিব, কাঁচামালের ব্যবসা করে, তার কলিজাটার মধ্যে আমার নবীর প্রেম ভর্তি, ঠিক কিনা? আপনারা বলেন এই প্রেম শিখাইলো জালালি, নবীর প্রেম শিখাইলো শাহাপুরি, কালিয়াপুরি, কথা কন না। এখন ওনাদের মাজারে কেউ যদি হামলা দেয়, নিয়ম হচ্ছে সুন্নিরা আশেকের রাসূলরা বুক ফাইতা দাও রে, অলির মাজারে হামলা হওয়া দেওয়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূরে কিয়ামত করে দিব। আল্লাহ তুমি আমার হুকুম করলাম, আমি নৌকাটা বানাইলাম, কিস্তিটা বানাইলাম। এখন তোমার খেলা অনুসারে কাফেররা আমার টিস্কারি করে এটার মধ্যে ফায়খানা করতেছে। আমার কলিজা আগুন লাগে রে মাওলা, আর কত লজ্জা দিবা আমারে। আল্লাহ কয় বন্ধু একটু অপেক্ষা করেন, আমার খেলাটা দেখেন। আল্লাহ আকবার। আচ্ছা বলুন তো, আপনারা জানেন যিনি নমরুদ ছিল 1000 বছর তার হায়াত পেয়েছে, ক হাজার? আহা, সে নিজে খোদা দাবি করছে। ইব্রাহিম ও খলিলুল্লাহর আগুনে ফালাইছে, কেন? খোদা মানে, কথা কয় না। কিন্তু বাজানো আল্লাহ কয় ধর্ম একদিন, বেশি সময় লাগবে না। 600 বছর ফার হয়েছে। আল্লাহ কয় আজরাইল এখন যাইও না, তার জন্য ল্যাংরা মশাটা বাজেট করলাম, বালা মশা তারা দিও না।
রাজত্ব করতেছে, চেয়ারের টাঙ্গুরার মধ্যে ল্যাংরা মশাইয়া ভুম্বু করতেছে, থাবুর দিতে দেরি, এটা ঘুইরা নাক দিয়া ঢুকতে দেরি না। কিরে চোখে সিত্রি ফাইলো, কানে সিত্রি ফাইলো, উঠে দিয়ে ঢুকে নাই, নাহাই দিয়ে ঢুকছে কেমনে? নাহাই দিয়ে তো ময়লা বার হয়। কোন ময়লা? মগজে যেটা জমা হয়, এটা মগজ থেকে নাকে দিয়ে বাহির করার জন্য আল্লাহ ফিট করছে। সুবহানাল্লাহ, ফকড়ে থাক। আল্লাহ কেমন কুদরত, আল্লাহর কি খেলা দেখেন রে বাবা। জবানে খান, মুখ দিয়া বাহির না, বাহির নিচ দিয়া ফেটে যায় খানা। নাফা বলেন, প্যারাসিটামল বলেন, সব যায় একসাথে ফেটে। কিন্তু চোখের ব্যথা হইলে খান, মুখ দিয়া যায় ফেটে। চোখের ব্যথা বালা দেখছেন নি কোত্থেকে কই কালেকশনটা। মাথা ব্যথা করলে ব্যথার ওষুধ খাইলে আল্লাহ মাথা দিয়া ওষুধ দেয় না, মুখ দিয়া ঢুকান, ফেটে যাইলে মাথার কাজ করে। তিনি কে? আচ্ছা বলেন তো, ওই ট্যাবলেট গুলা কি আল্লাহ বানাইছেনি? একটু জোরে কইলেও বালা হইব। ওই মুরুক্ষরা বুঝে না, বুঝবে না কেন শুনেন একটু মনোযোগ। মুরুক্ষরা বলে আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি লিখতে পড়তে জানতেন না। আর ব্যাকল কইলি কি শুনে নেন, ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারে রে। সিল্লি নারে তোরা দিনের নবী রে। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্বারি চোখের পানি বালায়া বালায়া কান্দে। আল্লাহ কয় কেন কান্দো? খাদ্য না, আমি খেলা দেখাইতেছি। 80 বছরের বুড়ার চুল ফাঁক না, বুড়ি ফাঁক না, চামড়া বইটা গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। মহিলাটা পায়খানা করার জন্য অনেক তামান্না করে নৌকা উঠছে। আল্লাহ কয় শয়তান দেরি করিস না, ফাওটা ফিসলাইয়া বুড় মধ্যে একটা সুপ মাইরা দে। ডুবাইয়া মহিলাটা উঠতে দেরি, নৌকার কান্নাত ফাড়া দিয়া দেখে 16 বছর যুবতী হইতে দেরি না। মহিলাটা 16 বছরের যুবতী হইয়া তামাম এলাকার মধ্যে হাইটা হাইটা করে। বুঝলাম না নূহ নবীর কিস্তির পায়খানার এত জাদু, এত ঔষধ মুক্ত যুক্ত। এটা কোন খবর যদি হাসেমপুর বাজারে পত্রিকার আগে আপনারা প্রচার করতে চান, নারীর কাছে কইেন। যদি কোন মা কারো কাছে কইেন না, মা কইব জেরি কারো কাছে কইেন না, জেরি যাইয়া কইব খালা কারো কাছে কইেন না, খালা যাই কইব শাশি আল্লাহ দোয়াই দিলাম কারো কাছে কইেন না। আপনি জানেন না সাংবাদিকের আগে হাসেমপুর বাজার ফসাদ, ওইটা হলে কিছু নারী আছে কিনা? আজকে একটা হক কথা বলে যাই, মানে না, না মানে না। আপনাদের ব্যাপার আসতেছে আলোচনার দিকে। আমি এখনো আয়াতের আলোচনায় ঢুকি নাই, কেন জানেননি? মানুষগুলার গোসাইয়া মহাব্বত নিয়ে আলোচনায় ঢুকবো, প্রেম আর ভালোবাসা নিয়ে দুরূদ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আহা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো দেখা গোলাম। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বারি মহিলাটা পুরা এলাকা করছে, যারা চোখে দেখে না এবং কি কানে শোনে না, বোবা অন্ধ ল্যাংরা, এরা যাইয়া ধইরা 3 জনে নামাইয়া পায়খানা ঢাইলা দেয়। 4টায় মাইটা উঠতে দেখে যে রোগ বালা, বালা করার মালিক কি? নাফা ট্যাবলেট বালা করে না, বালা করে খোদা। কানা ও হাইবারা মাইনসের ওষুধের ফাওয়ার মানে ওলি আল্লাহর কাছে পানি পড়ার লাগিয়া গেলে ফু দিলে কয় এটা শিরক। আরে মূর্খ জাহেলরা মানুষ বানাই না, সিজার কইরা ফ্যাট কাটটালায় অর্ধেক অবশ চেহারা। মাই যেই মহিলাকে ইঞ্জেকশন ফিট করে এটা বুকে দেয় না, পুরা অজ্ঞান না, এক সাইড অজ্ঞান। কথা কন না, মাজা ইঞ্জেকশন হাড়ের মধ্যে দিবে,
ফ্যাট কাটটা অর্ধেক ফালাইয়া দিব, মহিলা খবর পাইব না। মানুষ যদি এরকম ধরনের ওষুধ আবিষ্কার করতে পারে রে, আল্লাহর ওলিরা কয় ওলির হাত ধইরা মৃত্যুর দুয়ারে যাইবা, কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল ছাইয়া থাকবো, রুহ নিব, কিন্তু যাররা পরিমাণ টের পাইতা না। ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। ওই মহিলাটা বলতে দেরি সকল আইয়া ডুবাইয়া বাদ ওখানে বিড়ি টানো, অমুকখানে আড্ডা মারো, অমুকখানে টিভি চাও, আইয়ে তাবারকের লেগে হাত দাও। লাভ হইতো না, এটা তাবারক হবে না, এটা তোর জন্য উল্টা গজব হবে। আর যারা ওয়াজ শোনে চোখের পানি নাকের আগা আনা পর্যন্ত আল্লাহ কয় আমি তোর জন্য রহমত ঢেলে দিব। আমরা রহমত চাই কি চাই না? তাই আমি অনুরোধ করবো, ওয়াজ করবে আমার ভাই মোবারক হোসেন জালালী হুজুরে, কারণ ওনার ওয়াজের বয়স যা, আমি আবারও বললাম আমার বয়সও তা হয়েছে না, কিন্তু হয়তো ডিজিটাল জমানা নেটের কারণে আমরা ওয়াজ বেশি করি। কিন্তু ভাই যতগুলা ওয়াজ করছে এখন হিসাব করলে ওই ওয়াজের কাছেও যাই নাই। কথা কথা থাকে, আপনাদের এমন কোন গ্রাম নাই যে জায়গায় মোবারক জালালী সাহেব আসে নাই, ঠিক কিনা? বুঝতে হইব বাইরে তো ভাটা, আমরাও একদিন বাইরের মতন হইলে আমরা এরকম বুড়ো হয়ে যাই, কথা কন নাকা। তো এই জন্য কই বাজানো, এখনো বাইরের বয়স অনুসারে যে ওয়াজের টান মারে, আমি আমজাদ জালালীও তা পারি না, কথা কন নাকা। হয়তো নেটের কারণে মানুষ পাগল হইয়া সবাই দৌড়াইয়া চলে আইছেন, জমানাটা তো এখন নেটের জমানা। কিন্তু আদত ওয়াজ আমি শিখছি আমার বাইর থেকে, আমার বাইরে ফলো করে আমি ওয়াজ সারা দেশে করি। বাজান রে, এখানে না কম লোক দেখেন, সিলেটে এমনও জায়গায় আছে তাইরি বাইর ফর আমি মাইক ধরি। শুধু অনুরোধ কর্ম, যদি নবীরে ভালোবাসেন আগে নবীরে চিনেন, কারণ নবী না চিন্না কবরে গেলে আমল বন্দিগির কোনো দাম নাই। যত ইবাদত লয়া যাইবেন, ইবাদত উল্টা সাক্ষী দিব আল্লাহ আমরার ইবাদত বানাইছা, যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না, ঠিক কিনা? তুমি নবীরে না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না। তারা কোরআনের স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ঈমান ছাড়া আলো জ্বলতাম না। কেরাসি ছাড়া, কারেন্ট ছাড়া লাইট জ্বলবে নি? তো ঈমান হলো কারেন্ট, যতই লাইট লাগান না কেন ফুসকিয়া যাইব, আলো পাইতেন না। আলো যদি পাইতে হয় মুর্শিদের কদমে যান, মুর্শিদ দইরা নবীর কদমে আসলে আল্লাহ কয় আমারে পাইয়া যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালায়ালে বাজার। এরা যে কোন ধরনের মুসলমান আমার সন্দেহ ফাঁকে ফাঁকে লাগে, যে এটি যদি মুসলমান হইতো এটির ভিতরে আল্লাহর কি ভয় নেই? ওরে এরা ক্ষমতার লাগে মন্দিরে ফাহারা দেয়, কথা কর না। ও আল্লাহ কারে ফাহারা দিস? তো মূর্তি, তো মূর্তিটা কি কথা কইতে পারে না? তো এটার কেমনি দিলি? সামনে নলে ক্ষমতা পাইতাম না, কথা কর না কারে। ওরে ওরা মসজিদে মারামারি করে, জুতার বাক্সা লইয়া দৌড়াদৌড়ি। আর কোন জায়গায় যেটা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, কথা কর না, জাতীয় ওটার জুতার মসজিদ বানায় দিছে, শুধু জুতা জুতা। কিল্লাকে কইলাম কিরে বাবা কেন? আমার হুজুর ইমাম সাহেব তুই, আর তোর হুজুর আর ওর হুজুর কি ব্যাকে তো কোরআন তেলাওয়াত করবো, কথা কর না। এখন বুঝছেন ওরা ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরও খোদা বানাইতে পারে, ঠিক কিনা? ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঠিক কিনা? ও দরদে যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইবে না, ঠিক কিনা? আয় বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, কথা কয় না কেন? এখন নারীরা শুধু বাজারে না, অনেক নারী মাইন্ড করিও না, একটা হক কথা কই, দেখবেন আপনারা বুঝা লাইবেন, বিয়ে শাদী এখন দেশে হয়, অধিক বিয়ে শাদী হালাল হয় না,
যার কারণে ছেলে সন্তান মা বাপও মানে না। 2 দিন আগে নেটে পাইলাম এক মারে কোবাইয়া ফ্রিজের ভিতরে রাখছে, ওডো জামাতের লোক। তদন্ত করে চাইছে ওটা হেতাগো লোক। মাদ্রাসায় ফুলান হেফাজত নাই বলৎকারী তদন্ত করে এটা কমির লোক। এর বড় বাংলার কামিরা তারা আমরারে খারাপ কয় আর মানছে হেতাগো লোক ডলি রে হওয়া ঠিক কইছে। বাঙালি মানুষ ঘুষ দেওয়ার মধ্যে 1 নম্বর ওইছে আর না হইছে না, হ্যাঁ ঠিক আছে ফরে দিয়ে আফসোস করে আয় হায় কি করলাম না হারাইলাম রে, ঠিক কিনা? এটা হলো বাঙালি। তাবারুক দেওয়ার আগে দেখবেন হই হাল্লা যে লাগবে হেতে লাজম ভাইতো না, আগে লইয়া লাগবে। আর অপেক্ষা করস না, অপেক্ষার মধ্যে তো নিয়ামত মিলে, ঠিক কিনা? আমাদের দেশের এই খাসালতে এই জন্য দেশের উন্নতি নাই। যেটা আইবে এটা পকেট গরম করবে আর ফ্যাট বড় করবে, সব পাবলিকের খাইয়া। যারাই বানাবে লাভ হইতো না, এই দেশ পরিবর্তন হবে না জীবন। আমি হয়তো খারাপ লাগবে আপনাদের, কারণ এমন একটা যৌবন আসছে দেশ পরিবর্তন হইব কি, যেটারে দায়িত্ব দিবেন এটা কবে আগে আমারটা হুট, তো হেটাও হুটতো না, পাবলিকের আশা হুট হইতো না। কথা কয় না কে রে? খারাপ লাগতেছে আপনাদের? আমি কারো কথা না কারো পক্ষে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সৈনিক। কথা কন। আমার নবী যে 4 জন সাহাবী রাখলেন খলিফা, 2 নম্বর উমর দান খরাত লইয়া মাথায় লিয়া মহিলার সামনে গেলেন। মহিলা কেঁদে কেঁদে ওমর যদি পাইতাম আমি জুতা দিয়ে ফিরাইতাম। ওমর কয় মা গো মা, কেন গো জুতা দিয়ে ফিরাইতেন একটু বলেন না? কয় ওমর শাসন করে আজকে 3 দিন আমার ঘরে খানা নাই, কিন্তু সে আমার খবর লইল না। ওমর অন্য অন্য জায়গায় দিতে মহিলার ঘরে আসতে একটু দেরি হইল। মহিলা কইছে জুতা দিয়া ফিটাইতাম, আমগো সরকারের দূরে যদি কোন জুতা দিয়ে ফিটাইতাম তদন্ত করে বাইর করে ফোন দি গরম দিন। এটার লাগে মানুষ ডরে কিছু করে। আর ডরাবেন কেন? জিহাদ হতে হবে, সুন্নিয়তের জন্য রক্ত দিব, বাতিলদের সাথে হাত মিলাবো না, ঠিক কি না? আমরা দেশে তখন যেদিকে যায় ছাতা, বৃষ্টি যেদিকে ছাতা তো দিকে বৃষ্টিকে আজীবন ভর খাইতেন যাইবেন। এই বৃষ্টি একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? আজকে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে মানে আল্লাহর হাবিব 7 আসমানের নবী, 7 জমিনের নবী। নবী যে কি যদি জানতেন চিনতেন তাহলে রসুলের প্রেমে আজকে এই এলাকার মানুষ ঘুমাতে পারতো না, প্রেম নিয়ে বসে থাকতো। কিন্তু কষ্ট লাগে মানুষ তাবারক দিলে আপনার বলেন মাঠে জায়গা হবে? এখন যদি শুনে যে তাবারক শাহ প্রধান অতিথি আইতাছে, বাজারের দোয়ান ফাট সব থুয়ে তো মুরমার। আচ্ছা ভালেন তো এই খানাটা যে খাইবেন আপনি জায়েজ করে যদি না খান কি লাভ হবে? আল্লাহ দোহাই দিয়ে বলে বাবা আমার এই ভাইটা সমনে আমি অনেক সময় দিক দিয়ে যায়, নিজের স্মরণ লাগে, তরকারি দিয়ে দেয়, টাকা রাখতে চায় না, যার কারণে অনেক সময় আইলে তার ফোনও দিতে চায় না। কিন্তু তার রক্ত ঘামানো টাকা দিয়ে তার কিছু ফলাফল নেই, আপনাদের সহযোগিতার দোয়া নেই, এই জান্নাতটা সাজিয়ে রাখছে। দিন যত আধুনিক হচ্ছে মানুষের ঈমান তত নষ্ট হচ্ছে। কেন জানেন? মানুষ শুধু ক্ষমতার লোভে আসা, শুধু ঘুরে আর ঘুরে। কিন্তু এখনো যদি কালিয়াফুরি, ভান্ডারি, সাকরাফুরি, রাজাফুরি, বিশেষ করে ৮৮ যদি একসাথে হয়ে নামে, আমার মনে হয় না বাতিলটা থু মেলাইলে ফালাইতে পারত। কিন্তু কষ্ট হয়, আপনারা জানেন না, এদিকে না হয়তো মাজারে হামলা হয় না, শাহজালালের মতন মাজারে হামলা করতে গিয়েছে কত বড় কলিজা তাদের। দোকায় সাতপুর কথা কি বলবো, হ্যাঁ তো গোডাউন জায়গাটা সব বিঙ্গুলের বাসা। পাবলিক ওমা গয়ানা গেলে বিঙ্গুলে কামড়াই দিবে, আর বিঙ্গুলের বিষলে যেটা বাঁচবে এটা তো গাজী হইয়া থাকবে। কিন্তু আমরা গাজী হওয়া চিন্তা করি না, হেডটা হয়ে আছে আমারটা হয়ে আছে। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে তুমি এই কথা বলে বাঁচতে পারবা না। হকের লাই তুমি অবশ্যই জিহাদ করতে হবে। আল্লাহর হাবিব যিনি একজন সাহাবী, ছোট সাহাবী, বেটু সাহাবী, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কে নিজে লালন পালন করছে, তার মাও নাই বাবাও নাই। আল্লাহু আকবার। নবী তার জন্য প্রায় সময় চোখের পানি ফালাইতেন। কারণ কেন? মদিনাবাসীরা অনেক লোক ছিল তাকে টিস্কারি করত, মস্কারি করত, যে তোমার বিবাহ কেমনে হবে, তোমার মতন কালো কুচ্ছিদার লোক এই জগতে নাই। সে কান্দে না, শুধু নবী নবী কইয়া চোখের পানি ফালা। নবী গো আমার জীবনটা আর কি আপনার নামে কোরবান করে দিম, তবে আমার আর জ্বালা ভালো লাগে না। মানুষ আমার দেখলে বংশহীন বলে, আমার বংশ নাই। নবী গো জন্ম হওয়ার পরে মা কইয়া ডাকতে পারলাম না,
বাবা কইও ডাকতে পারলাম না নবী গো, আপনার চেহারা মোবারক দেখে আমি বড় হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার একটা রাস্তা দেখায়া দেন। আমার নবী আসরের টাইমে একজন সাহাবীর মেয়ে মনে মনে ঠিক করে রাখছে, জুলাইবিব রে, তোর জন্য তো বিয়ার প্রস্তাব আমি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবীও সামনে ছিলেন, সাহাবী মনে করছে নবী বিবাহ করবে। সাহাবী আলহামদুলিল্লাহ বললেন, নবী গো, আপনি যদি শাদী মোবারক আমার মেয়ের করেন, আমি পাগলার জীবনটা ধন্য হইয়া যাইব। আমার নবীকে না ভুল বুঝছে, আমার জন্য না, আমার জুলাইবিবের জন্য। কয় নবী গো, জুলাইবিব কেডা? কই ছেলেটা? কয় এর মতন কালো কুচ্ছিত বেটু দুনিয়াতে নাই, নিগ্রু ফন্তি আর লোক নাই, তার বাবাও নাই, মাও নাই, জাগা নাই, পয়সা নাই, টাকা নাই, সম্পদ নাই, পাওয়ার নাই। আমার মেয়েটা মদিনার মধ্যে হাজার মেয়ের মধ্যে একটা আমার কন্যা, আমি কেমনে দিতাম? আমি একটু আমার বিবির সাথে কথা বলে আসি, আপনি নবী একটু অনুমতি দেন। দেওয়ার পরে বিবির সামনে চলে গেলেন। বিবির কাছে কেঁদে কেঁদে কয়, বিবিরে কি করতাম যিনি সাত আসমানের নবী, নবীর কথা রাখতে গেলে মেয়ের জীবনটা ধ্বংস হইয়া যায়। কয় কি হয়েছে? কয় নবী প্রস্তাব দিছে মেয়ের বিবাহের জন্য। ওই বিবি বুঝতে পারে নাই, তাহলে তো ভালো কথা দিয়ে দিবেন না কেন? নবী বিবাহ করবে, এর সব বড় কপালার আমরা হতে পারে না। কয় না, নবী করলে তো বাধা ছিল না, যিনি সবচেয়ে কুচ্ছিত কালো, যার চেহারার মধ্যে মায়া নাই, একেবারে বেটু একটা ফুলা, যার কোনো সম্পদ নাই, ইনকাম নাই, আমার মেয়েকে রাখবে কোন জায়গায়, খাওয়াইবো কি তাও আমি জানি না। ওই নিগ্রো ছেলেটার নাম হলো জুলাইবিব। বলো তুমি রাজি আছো নি? কয় তাহলে আমিও তো রাজি নাই। মেয়ে অপর থেকে, পর্দার বাহির থেকে মেয়ে কথাগুলা শুনলা, সামনে যাইয়া কয়, বাবা রে, কত বড় কলিজা তোমাদের! আল্লাহর হাবিব নিজে আমার বিবাহ চয়েস করলো, তুমি আমার বিবাহর প্রস্তাব আমারে না জিগায় এখান থেকে নাকচ করার চিন্তা করো। এই সাহস দুঃসাহস তোমাদেরকে দিল কেডা? তুমি জানো নি নবী কেডা? আল্লাহু আকবার খান। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবী প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। খারাপ লাগে আপনাদের? আল্লাহর হাবিবের কথাটা মেয়ে শুনলেন, আল্লাহ কার কথা তুমি বাধা দাও? আমি রাজি আছি, তোমরা থাকো আর না থাকো, তোমরা বিবাহ দাও আর না দাও, নবীর কথা আমি ফালাইতে পারতাম না। নবী যদি কই কেলা গাছরে বিয়া করা লাগবো, আমি এক বাক্যে রাজি আছি বাবারে, কিন্তু নবীর একটা শব্দকে ডিনাই করলে আল্লাহ আমারে ছাইরা দিত না। ওই রাহমাতাল লিল আলামিনের কথা শুনে মেয়ের বাবা এবং মা দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যাইয়া কয়, নবী গো, কি খেলা খেলাইলেন, কি প্রেমের আগুন আমার মেয়ের কলিজায় জ্বালাইয়া দিলেন। জানি না আল্লাহর হাবিব গো, আপনি কি খেলা খেললেন? নবী কি মহিমা জানো, ফরানো দরিয়া টানো, দূরে বসে ভঙ্গিমা দেখা, ওমর জালারে জালা কি দিয়া আজুরাই। ইয়া মুর্শিদ বাবা জালালি, দয়ার নজর চাই, দয়া ছাড়া পার হওয়ার রাস্তা নাই। এবার দৌড়াইয়া নবীর কদমে পইরা বউ কান্দে, স্বামীও কান্দে, নবী গো আমরা আগে মাফ কইরা দেন। কয় কি হয়েছে আমারে বলো। কয় আমরা রাজি ছিলাম না, কিন্তু আমার মেয়ে আমাদের অন্ধ চক্ষু খুইল্লা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আর দেরি নাই গো, তাড়াতাড়ি আপনি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী নিজে ওর জন্য বিবাহ করানোর জন্য প্রস্তুতি নিলেন। কি নিলেন? নবী কই জুলাইবিব তাড়াতাড়ি ওযু করো। মেয়ের আব্বা সাক্ষী, আরো 4 জন সাহাবী বসছেন। বিবাহটা হইব কোথায়? কই মসজিদে। এখন আমাদের বেশিরভাগ বিবাহ হয় কমিউনিটি সেন্টারে। রাগ করেন না, করান আপত্তি নাই, কিন্তু বিয়াটা হালাল কেন হবে না জালাল হিসাব বুঝাইয়া বলেন। এবার বুঝা নেন, হয়তো মাথায় ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু আমি জানি যেটা মুরুক্ষ তার মাথায় ধরবে। আপনারা বলবেন বিয়াটা ফাঁক না পবিত্র? পবিত্র। বিয়া শব্দটা ফাঁক না পবিত্র? পবিত্র। কারণ কি? বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, এই তো 3টা বার বললেন। সাক্ষী এজাব নিয়া আপনার বিয়া হইয়া গেলে একটা জীবন নারীর হালাল। আপনার জন্য ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় হয়ে যায়। ঘোষণাকার যে 3 কথা বলা লাগবে শরীয়তের আইন যদি মানো, আবার সারা টাইমও 3 কথা। কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই, জ্ঞানী গুণী সুন্নি সমাজ ভাই বাবারা, এখন বিয়ে করাইলেন কমিউনিটি সেন্টারে, ছেলেরে না অজু আছে না না আছে আমরা জানি না, কিন্তু মেয়েরে যে রইমানগর বাজারে বিউটি পার্লারে 4 ঘন্টা আগে যাইয়া আডা ময়দা মাখছে, মাখতে মাখতে কালার ধলা বানাইছে। ওয়াল্লাহ গো, এটার কেরম দিয়া যা বানাই আনছেন, এটার অজু আছে না আছে মুইতে হানি খরচ করছেন আল্লাহ জানে। আপনারা বলেন আডা ময়দার কারণে একটা নারী অজু করেনি, কথা অজু করে। এখন আপনারা এখন বিয়েটা তখন কইছেন ফৌতু পবিত্র, অজু সারা যে কবুল কইয়া লাইছি, কবুলটা তো আরো পর্যন্ত ফসে নাই। ওর ঘরে ছেলে হোক আর মেয়ে হোক, ওইটা নবীর মিলাদ কি মানতো না। বাবারে কইব বাবা তুমি বেদাতি, বাবা তুমি সারে কি। আজকে বইলা গেলাম কমিউনিটি সেন্টারে বিয়ে করানো অসুবিধা নাই। আল্লাহর হাবিব কইছে মসজিদে বিবাহ পড়াও, ছেলে যদি নাফাক্কা থাকে ছাগলের মতন টানা দিব। কি তো হইছে? সমস্যা আছে। কথা কোন না করে মসজিদ করতে আল্লাহর ঘর মিছা কথা কোন যায়? কাবু যদি মুত লাগিয়ে তা খাড়াইলে বুঝছে এটা। ও হুলা এমন টাইট ফ্যান লাগাইছে, এটা খুলতে পারে না, বইতে না, বইতে গেলে নিচে দি ফ্যান। বোঝেন নাই মনে কথাটা? এমন ফ্যান লাগা দুলা দেখবেন চিকন ফ্যান পুরো একবারে রান টাইট হয়ে থাকে। এটা লইয়া যদি মুত বইয়ে ও হ্যাঁ বেলা সুস ফাজামা, ওই সুস ফাজামাজি বড় সুস দিয়া যায় গোবা। এই বড় সুইচের লাগে হাতে যে খাড়ায় মুচ্ছে হানিও লইছে না। এর লাগে আল্লাহ রসুলকে মসজিদ করে আনো, আনলে এটা টানা ধরে। কি তো হইছে রে? আরে একটা সমস্যা আছে, কথা কন না কারে। আর কমিউনিটি সেন্টার হইলে তো সমস্যা নয়, বিড়ি টানলে কবুল, কথা কন না কা। যেডি লগে বন্ধু বান্ধব ভাই, এটি তো রোজ সারা লাগে, ছাগলের লাগে টানে, বড় ছাগল দিতেছে কাশি, এটা খাইতে হেতু বিড়ি টানে বয়ে গেছে। কার দোস্ত কবুল কইলা দেরি করছে কি জানাচ্ছে। তো এবার আপনারা এখন বিয়েটা ভাগ হয়েছিনি, এর লাগে তো মিলাদ নাই কিয়াম নাই হইতে কয়। কে কয়? ও না পাই কেডা? কথা বলেন। জালালির কথা তিতা লাগবো, করলা যেরকম তিতা লাগে ভিটামিনে ভরা, কোন ডাক্তার করলা বাজ দেয় না। সার্জি গেলাম, স্যার করলাটা বাজ দেয় না, গমাকে শরীর রক্ত সঞ্চালন দ্রুত করে। তো বেগুন মারা করছি, গমাকে অ্যালার্জি মারা করতো। তো গরু গোস্ত গিলে হাড়ের সমস্যা, ফেসার বাড়ি যা। কিন্তু গত সাথে আবার সাবাতে গেলে মাঝে সবজি দিলে খেটা দে, এটা গরম প্রতিদিন খাই, গোস্তর লাগে কি হাগল খাইয়ে হাতের ফেসার বাড়ি গেছে। বাঙালিটি মরে আর লাগে, কিন্তু গত সৈদিকটি গরু গোস্ত দেখতে পারে না। আগে খাসি দিয়ে আরো খায় কোনটা? বুড়া না, একবার কচি খাসি খায়। আল্লাহ হেতু রোগ না, এক এক আপনি যদি সৈদিটির গুতা খান 6 মাস মনে রাখবেন। আমি গেছি মক্কা মদিনা, আমি দেখছি ওয়াল্লাহ গো, একবারে ঈদের টাইমে যেসব গরু উঠে, কিছু কিছু গরু দেখবেন মালিকান এটার ফোনের টিয়া দিয়ে আড্ডি বাড়ি থাকে, লেড়াইয়া মেড়াইয়া রাস্তা বড়াই, এটার একবার ওই কোনার বাড়িতে মাইন দাঁড়ায়। মাসি যতটি আছে সব এটার কাছে যায়, কেউ জিজ্ঞাসা যায় শুধু চেহারাটা যায়, এটা কার গরু। আমাদের বাংলাদেশে টিম মক্কা গেলে ওই দূরতে সাইতে খানা খাবার সুমা দিবা আসো আগে, এই কারবার নাই। কারণ নিক্রু ওয়াল্লাহ যেটি ইন্দোনেশিয়ান, এটি বাইরটা হলো শক্তি আছে। আর যেটি মনে করেন ওই যে আফগানিস্তান অথবা মনে করেন কালা কালা, এটির কোন রাষ্ট্রের কয়, এটি আফ্রিকার, এটি ওয়াল্লাহ গো, এটি তো মা, এটি দেখলেও ডর লাগে। লাজন পুরা চেহারা মধ্যে আলকাতরা মাই আছে। তো গেলাম জি গেলাম কি কাকু বাড়ি কোনে, তো গুড। হে তো আর আমার কথা বোঝে না।
এখন হের লগে দৌড়া দৌড়ে হের পিছি পিছি গেছে কিলে যে আমি 10 জনের শক্তি আমার গায়ে নাই, কিন্তু হেতের গায়ে 30 জনের শক্তি আছে। হেতে সাইজে সোজা ঢুকি গেছে গা সুমা দেওয়ার লাগবে, এত শক্তি। আর আঙ্গ বাঙালি ওই হ্যান তাক আত্মলা দিয়ে সাচ্চে সুমা খাইছে। আমার কথাগুলো তো খারাপ লাগবে, কথা কিন্তু কাজের। কারণ আমি 3 বার বড় হজ করলাম, চাইছি গুড়ি গুড়ি কিতা করে বাঙালি বাঙালিটা ওই দূর থেকে কাছে জানে, কারণ সিবে খাইলে তো 30 বছর মনে থাকে। এমন জায়গা আসর ফাতর ওর লাগো মরণ যে কত কষ্ট হেনে গেলে বোঝা যায়। হেন হারাহারি করলে তো না, কারণ একজনে যায় সুমা দিত 30 জনে ঠেলে, তো শক্তি কি আর কুলাবে? ওখানে মানে সোজা মতন দাঁড়িয়ে থাকবেন, নসিব থাকলে সুব্বুকের মতন টাইনা নিয়ে গায়ে লাগা দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঠেলা ঠেলি করে 10 মিনিট ধরে হুমাকটার বড় নিশ্চিত গেছি, এটা এমন মরে গেছে, এটা তোলা দিয়ে মানুষের উঠুতি ফেলাইয়া দেয় যে এটা হরা বলা হরা, কথা কম না কেন? আমি নিজে দেখছি মানুষের গার উঠে এমনি ছোট্ট মোটে এটা হরাই দিছে, সাইডে যায় ঘুরে এটা আল্লাহ মরণেতে ফিরাইছি। কি রাগ করতেছেন? এটা হলো বাংলাদেশের নীতি, বাংলাদেশের নিয়ম। কিন্তু যতগুলা নিগুরু আছে ওরা ওরা বড় ফাঁসি, গায়ের লোকে লাগলে গুতা মারে, ওয়াল্লা গোটের গুতা খায় 30 দিন মনে থাকছে আমার। আচ্ছা, আর এটির লোক জান যাইতো না, কারণ এটি সাইডে একলা খাইতো, আরেকজনটা খাইতে দিত না। তো চিন্তা করলাম আসলে বাংলাদেশের নিয়ম না, নিয়ম তো সারা দেশে হিংসা ভরা, কথা কর না খা। এই জন্য দেশের মধ্যে বৃহত্তর তিথি যুদ্ধ লাগবে যে বেশি দেরি নাই, আস্তে আস্তে গজব ছেড়ে দিলাম। আপনাদের কি খারাপ লাগতেছে? এখন মেয়ে থাকবে বাড়িতে, পুরুষ থাকবে মসজিদে, অজু কইরা মেয়ের বসাইবেন বিবাহর ফিরিতে। আমরা এটা না করি, 4 ঘন্টা আগে যাও জি 5000 টাকা দিলাম, চুল মুল কালার মালার করে দিয়ে একবার চোখের বুড়ি টুড়ি উঠাইয়া মুড়াইয়া সিহন করে ডেইনের মতন করে দিও, যাতে বিলেছো হারা দেখা যায়। মুর মাইতে কতলা যে লাগাইছে গো, ও আল্লাহ গো, ক্যামেরাম্যানেরা তো দললে লাজে মেটা বুক বুকির মতন সাদা, আসলে হুদা, এটি উঠে গেলে একবারে কালা। তো এটা অজু করে না কিলে ক আল্লাহ, বিয়ের দিন যদি এটি উঠতে যা জামা দেখলে তো ডরাইব। আল্লাহ অজু করে না, বিয়ে ফাঁক হয় না, কথা কর না কা। আজ থেকে তওবা করবেন, যত নারী হবে শর্ত দিবেন, ছেলে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। সাজাইতো আগেরকার দিনের মানুষ কবুলের ফরে যাইয়া মেয়ের সাজাইতো, কথা কর না কা। এখন আপনার সত্যি কথা বলুন, যতগুলো মেয়ে এই কমিউনিটি সেন্টার হয় 2 রাকাত নফল নামাজ জীবনে হরে না, কথা কর না কা। হেরা সেলফি লইতে লইতে তো ব্যাধিস হইয়া যায়। সেলফি বুঝছেন মানে ছবি ছবি, আমরা তো মুরব্বীরা বুঝছেন না, ফোলা ফ্যান বুঝে সেলফি, অর্থাৎ ফটো উঠাইতো ফটো। আগের দিনের কথা, আর এখন তো দিন জমানা পাল্টে গেছে। আগের দিনে আমরা দেশ আসিল টাট্টি, আমরা দেশ আসিল টাট্টি চিনেন নিও, ওই যে এমনি তো বাঁশ একটা দিয়ে পানির মধ্যে পায়খানা করতো, আর লাগো ড্রেনের মধ্যে অথবা বড় খালের মধ্যে দিত। টাট্টি কোনো স্যানিটারি ছিল না, এখন না স্যানিটারি হয়েছে, বাথরুম, হাম্মাম, টয়লেট, ওয়াল লাগো কত নাম, কথা কর না। কিন্তু হাত ব্যাটির পরিবর্তন হয়েছে না, এটি আগের মতোই রয়েছে, কথা কন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলে যাব, আজ থেকে তওবা করবেন, মেয়েটারে বিবাহ করাইবেন, মসজিদে থাকবে ছেলে, মেয়ে থাকবে বাড়িতে। আগে মেয়ে থেকে আজিন আনবেন, ওযু করায় মেয়ে থেকে কবুল শব্দটা আইন না, কবি এবার তুই ইচ্ছা মতন সাজ। আল্লাহর হাবিব কো কারে সাজাইয়া দেখাইবা, ক্যামেরাম্যানেরা তো ছবি উঠে করে, মেয়েটারে অসীম লাগে গো, এটার লগে লগে গুনার খাতা গুনা উঠতাছে, কথা কন না কা। আল্লাহর কসম, নবী কো সাজবা তুমি রাত্রে, সাজ্জা বসে থাকবা স্বামীর জন্য, স্বামীর চেহারাটা দেখো, এটা জায়েজ। আর আমরা হাজ্জা নতুন বউ, এতের লগে সেলফি, এতের লগে সেলফি, হারানা যে রাস্তা ড্রাইভারের লগে উঠায় যাচ্ছে, ফাইসি সুযোগ আর তুইও আমি উঠাইয়া দি, কথা কন না কেন। জমন আইসে সেলফির, এই জন্য তো রহমত বরকত নাই, গোস্ত রাইনলো গন্ধ নাই। আগের দিনে কোন বাদ গোস্ত রাইতো, কুত্তা দাবার দেওয়া লাগতো না, অটোতে কুত্তাই তো, আর কুত্তাও পাওয়া যায় না। আগে কুত্তা গু খাইতো, কুত্তা কাজ ভরি করতে রয়েছে, গু আমি খাই না, খাইতে কেমনে? কি আমরা কি রাগ করছেন না? কেন এই কথাগুলা বললাম, পাইবেন কেমনে? সব যদি পরিবর্তন হয়, তোমার কেন হয় না? আমার ভাই আশিক হিসাব বলতো, ওরে আগের মতন গায়ে শক্তি পাই না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন রে কেমন। আহা কেউ বুঝে না শরীরে কেন দুর্বল হয়েছে, বলেন কেউ বুঝে না শরীরে কেন। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। আব্বা সাহাবী জুলাইবি বসতেন, বৈশা আমার নবী কয়, সাহাবী রে, আমি নবী নিজে তোর বিয়ে হওয়ার সাক্ষী।
আর জোরে জোরে কর না। নবী গো, আমার ইচ্ছে আর জীবন কি লাগে, আপনি আমার বিবাহটা পড়াচ্ছেন, এর সেবার শুদ্ধ কি হবে গো নবী? বলেন না কি বলতাম, ক বিসমিল্লাহ কবুল বলো। সাহাবী তিনবার বলছি। মেয়ে থেকে আজান আইন না, মিলাদ মুস্তাফা শেষ করে মুনাজাত দিয়া নবী দোয়া করাইয়া এশার নামাজের আজান দিলেন। আমার নবী খুতবা নয়, দাঁড়াই গেলেন খুতবার জায়গার মধ্যে। দাঁড়াইয়া কয়, কালকে মৌতার যুদ্ধের মধ্যে কারা কারা যাইবা? আরো বড় বড় করে সাহাবী জোলাইবি এক নম্বরে দাঁড়ায়, এখন নবী গো, আপনি যদি আমারে কবুল করেন গো, আমি এক নম্বরে যুদ্ধে যাই। বাজান রে, কেন রে এই জায়গায় কথাটা আনলাম? আজকে তো সাহাবীর জমানা না, যদি আউলিয়া কারামের জমানা হয়, যেটি কালিয়াপুরি শাহপুরি ভান্ডারীর আছেন, এটি তো এরকম আশেক হতে পারেন। আশেক সারা রসুল রে মিলবে না, কেন জানেননি? মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, আহা প্রেমের ডোরি আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে। অল্প গদুর কথা, ওয়ার্ল্ড মজার জায়গায় আছে। এই সাহাবী কি করে খুললে আসছে জয়ে যাইবেন, আরো মজার ঘটনা শুনবেন ইনশাআল্লাহ। নাকি যাইবেন গা? যাইলে গো সমস্যা নাই, ফেরেশতার ক্যামেরাতে বন্দি আছেন। কে আইব তাবারকের লাগিয়া হিটার মাঝে উঠতে যাইব, দুনা কিন্তু কবরে মাফ হইত না, ঠিক কিনা? কর্ম যেরকম ফল সেরকম, কথা কন না কা? আপনি ভালো কর্ম করবেন, ভালো রেজাল্ট পাবেন। কবর এমন এক জায়গা যেখানে পাওয়ার নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ওই জায়গার চিন্তা আমরা করি না। আমরা দুনিয়ার 2100 টাকা, 2200 টাকা, 1100 টাকা, 1000 টাকার কিস্তির টেনশনে ঘুমাইয়ে না, ঠিক কিনা? কিন্তু মানুষে ওই কিস্তিটা যে হলো, এটার মধ্যে সামান্য হলো গুড় সুদ আছে। এখন কেবেন হুজুর সুদ মুক্ত হইতো কিস্তি, নাউজুবিল্লাহ মিন জালিক, সুদ মুক্ত হইতে পারে না। সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা একই গুনাহ। এখন আপনারা বলেন গো, এই দেশে সুদের আর বাড়তেছে না কমতাছে? তো হবে কি হুজুর দিয়ে ওয়াজ করাইয়া? শরীর যদি নাফাক থাকে, দোয়া কই চাইলে দোয়া কিন্তু কবুল হয়। আইসা দোয়া আপনার উপরে বসে না। আল্লাহ গো কেমনে বসতে নিতে নাফাইকা, আল্লাহকে আবার চলে আসো। এই জন্য হুজুর দিয়ে মিলাদ 10 বার ফড়াইয়া ফোলার আকামা পাওয়া যায় না, ঠিক কিনা? নিজেকে আগে নিজ মানুষ বানান, আল্লাহর কাছে চান। আল্লাহ কই দিতে আমার 1 সেকেন্ড লাগে না। আমি ফকির না, আমি গরিব না, আমি ধনী বানানোওয়ালা, আমার ফিরাই না। ওরে বাবা, এই জন্য বলি, জনম জনম যদি গাই তোমারি মহিমা শেষ হবে না, ঠিক কিনা? দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি তুমি অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু শান। আমার তো ডর লাগতেছে ভাই, এলে তো আমার একবারে হাই ভোল্টের বাল্ব ফিউজ হয়ে যাবে। ভাইয়ের সাথে কথা নেই, সামান্য একটা কথা বলি। ফজিলতের জন্য এগুলো আমি আনি না, তবে রহমত আমার এক ফির ভাই আনছে আপনাদের জন্য। আমি বই, গজলের বইগুলো আমি কখনোই ইয়ে করি না, হাদিয়া স্বরূপ নিই না। তবে আমার একটা ভাই বলছে, ভাই যদি নিতে পারে নবীজির ফিল নালাইন শরীফ অর্থাৎ জুতা মোবারক, যে আমার বুকে দেখতেছে কেন লাগে জানি, এটা যদি ঝিকঝিক করে এটার খাওয়া সম্পর্কে ধারণা নাই। এই জুতা মোবারকের নকশাটা আল্লাহর হাবিবের জুতা মোবারকের জন্য আরশ পাগল হয়ে দুলি গায়ে লাগায়, আরশ দণ্ড হয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ কোরআনের বাড়ি হচ্ছে লোহে মাহফুজ, লোহে মাহফুজ তো আরো কোটি কোটি উপরে হচ্ছে আরশ আজিম। আল্লাহু আকবার।
আরশ আজিম যদি ধন্য হতে পারে, এটা যার ঘরে রাখবেন, বালিশে রাখবেন। ফলা ভাই তো মোবাইল সারা রাত টিপতে টিপতে আজে বাজে ছবি চাইয়া আল্লাহ গো বিছনা টিছনা সব বড়াই মাইন্ড করবেন না, এটার নাম হলো স্বপ্ন দোষ। এটা বালিশে রেখে ঘুমাইবেন, শয়তান সই আসতো না। আল্লাহ আকবার কন। শুধু তাই না, রহমত মিলবে ঘরের মধ্যে। আল্লাহর হাবিবকে আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেক দিন রহমত নাজিল হতে থাকবে। শুধু নালাইনের খাতিরে বালিশের মধ্যে রাখবেন, অথবা মানি ব্যাগে রাখবেন, অথবা সুকেশের সামনে রাখবেন, দেখে চোখে লাগাইয়া ঘুমাবেন। আমি জালালি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ যে যে নিয়তে রাখবেন ওই নিয়তটা আপনার পূর্ণ হয়ে যাবে। তো এটা আমার না, যেহেতু মোবারক আনছে, ওর থেকে ওটা 20 টাকা দিয়ে হাদিয়া নিয়ে যাবেন, আল্লাহ যেন তারা কবুল করে। তো এবার জুলাইবি কবুল কইলেন। আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে দাঁড়াইলেন যে কে আসো মৌতার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হবা। আমার প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি পেয়েছি, একটা মাত্র সেনাপতির দরকার। কারণ প্রধান সেনাপতি যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে মানে উনি দায়িত্ব পালন করতে হবে। তৃতীয়তে কে করবা? ওই জুলাইবি তারা কোনো অভিভাবক, আপনি আমার অনুমতি দেন। তবে শুধু অনুমতি নয়, আজকে আপনার জবানে আমারে বলতে হইব যে আমি 1 নম্বরের শহীদি দরজাটা পাইব। আমার নবী কেঁদে কেঁদে কই জুলাইবি রে তুই কেমনে যাইবি? তোমার এই বিবাহ আজকে হয়েছে বাসর ঘর। নবী এটা কয় নাই। নবী পরীক্ষা করে দেখি পাগলা কি করে। আমার নবী এশার নামাজ শেষ করাইয়া জুলাইবিরে পাঠাইলেন, দৌড়াইয়া যাও বাড়ির থেকে বিদায় আনো। বাড়ি মানে কি শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি বিবি থেকে। জুলাইবি দৌড়াইতে দৌড়াইতে বাড়ি যাইয়া বাসর ঘর 10টা বাজে, বউ বাসর ঘরে বৈশা বৈশা কোরআন পড়ে। আল্লাহু আকবার বলেন। আর আপনার নারীরা বাসর ঘরে কোরআন পড়া দূরের কথা, বাংলা প্রবাদ কয় বিলাই মারে, বিলাই মারে। নাউজুবিল্লাহ কোন লাগে। ওরে বাবা, মহিলা কোরআন তেলাওয়াত নিয়ে বসে আছে, এত মধুর কণ্ঠ। জুলাইবি বিদায় নিবে কি? দুয়ারের সামনে বসে বসে কোরআন শরীফ শুনতাছে। হঠাৎ করে জুলাইবি শুনতাছে আজানের আওয়াজ শোনা যায়, সালাতু খায়রুম মিনান নাওম। শোনার সাথে সাথে বউ কোরআন শরীফ বন্ধ করলেন। স্বামী ঘরে ঢুকে না, ডাক দিয়া আমি তোমার স্বামী জুলাইবি। স্বামী গো, এমন টাইমে আইছেন, ফজরের আজান দিয়েছে। স্বামী আমি কি খেদমত করব? এবার ডাক দিয়া জুলাইবি আমি খেদমতের জন্য আসি নাই, আইছি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য। বিবি কান দিয়া কয় স্বামী রে কি বিদায় নিবেন? আল্লাহর হাবিবের কাছে 3 নম্বরের শহীদি দরজা খোলাইয়া আমি তোমার কাছে আসছি বিদায় নেওয়ার জন্য। স্বামী কইলা কি রে, বাধা দিতাম না, চইলা যান, তবে আমারে একটা বার আপনার চেহারাটা দেখাইয়া যান। কেন চেহারা দেখাইব? লোকের মুখে শুনলাম আপনি কালো কুৎসিত বেটো একজন সাহাবী, আপনার চেহারা মায়া নাই, দয়া নাই, সৌন্দর্য নাই, তবু আমি নবীর কথা আপনাকে বিবাহ করলাম। এখন আপনি যদি শাহাদাত বরণ করেন, কোটি 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 শহীদের সামনে আমি হাসরে আপনারে কেমনে চিনব? আব্বা গো, তারা নবী চিনেছে, নবীর জন্য এত আশা করেছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্বা আমরা অপরাধী, দেখেন সাহাবীর প্রেম কি। সাহাবী কয় বিবি রে আমি তোর সামনে যাইতাম না। কেন আসতেন না? কই তোর চেহারা নাকি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর। নারী রে তুই তো আমার জন্য হালাল, তোর দেখলে যদি আমার অন্তরে কোপ লোভ নাম আসে, চলে আসে, আমার ভিতরে যদি লোভটা চলে আসে তোর সাথে আমি থাকার জন্য, অথবা তোর আদর করার জন্য জায়েজ আমার জন্য আজকের এই রাতটুকু। কিন্তু বিবি রে এই মনের ভিতরে শয়তান যদি আসওয়া দেয়, আমি আল্লাহ দেওয়া সুযোগ থেকে হারায় ফেলবো। আল্লাহ দেওয়া সুযোগ আর পাইতাম না। নবী আমার 3 নম্বরের শহীদি দরজা খোলাইছে। বিবি তুই দোয়া করে তোর জন্য সুখী শান্তিময় থাক, কিন্তু আমি জবান দিলাম হাসরে তোর সাথে আমার দেখা হইব। আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আজকে যদি সন্তানদেরকে বলেন চলো কালকে যুদ্ধ আছে অমুকের লগে,
ইসলামের জন্য, হে কবে তুই যে আমার বাসার তুই আমি যাইতাম, পাগল পাইছে না কথা বল না। কিন্তু দেখেন সাহাবীরা এটা বলে নাই, কোন বিগো বউ কি দিয়ে করমু, জায়গা কি দিয়ে করমু, কিছুই তো লগে যাবে না। যদি আপনার দয়া থাকে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহু আকবার গণ। নবী গো, এই দুনিয়ার দল সম্পদ উল্টা কবরে হাসরে কাল হইয়া দাঁড়াবে। কথা বল না। কারণ আল্লাহ কয় জাররা জাররা হিসাব দিতে হবে হাসরে। কিন্তু যদি আপনার গোলাম হতে পারে, হাতে বেরে পায়ে করি এই আসামি ফেলোয়ারে, আপনার কুটে লোভি সালালে হইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে এই আমজাদে কাঁদে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। বাজান ওয়াজ মজার জায়গা চলে আসছে, সাহাবীর খেলাটাকে দেখ। যদি শুনতে চান আমি কইরা যাবো, তবে শর্ত হইল আজকে যে ছেলেটা গরু কিনছে, আপনারা বলেন এদের গরু কিনার দোষের আছে নাই? কারণ তরকারির মধ্যে নলে 10 টাকা করে কেজিতে লাভ করলে 10 কেজি 5 কেজি করে তরকারি আনে, অর্ধেক যা ফুচ্চা কথা কন না কেন। কিন্তু শর্ত হইল এই মাহফিলে গরু থেকে এমনি কিনছে, আমার মাথা কুলায় না, জায়গা টাকা বেচে লাইছে কিনা আল্লাহ জানে। কারণ এ ফাগলা আমার এক বাবার মুরিদ ছিল বামন বাড়ি, আরে নোয়াখালী বাড়ি, বাবুল জালালি। হে নিজের প্রতি বছর গরু ঘরেরটা জবা কইরা কইরা উরুস করাইতো। পরে একদিন বাবা শুনে তোর উরুস আর খরচ যাইতো না, কারণ পরে তুই ঘরের বিডা বেচা উরুস করাবি, এরকম উরুসের দরকার নাই। আমার এই ফাগলা ভাইটার সাথে যারা গরুতে হাদিয়া দিছে, আমি দোয়া করবো, আমার ভাই দোয়া করা যাইব। তবে শর্ত হইল আগামী বছরও তো গরু দরকার। আমি কইছি ফাগলারে তোর তাহির হিসাব রাইনা দিব, তবে এই মাঠে জায়গা হবে না, ফাগলা আইতে গেলে বড় মাঠ লাগবো। ভাই আপনি একটু চেষ্টা করেন। আমি কিছু ইনশাল্লাহ করে যাবো। তো তাহিরি ভাই থাকলো তো তাবারও করলে কিলাকিলি লাগলে কথা বল না। গরু 10টা আনলে হইতো না, গরুর বদল হেতরে লই যাবো গা। বাঙালি মানুষ যে হওয়ার লাগু, খানা না পাইলে কিলে দুম্বালাই লাগবো। আচ্ছা যাক ওটা বাদ। কিন্তু আমার ভাই মোহারক জালালি সব যে জায়গা আছে, আমি কিছু রে ভাই বাইরে কালেকশন দেখে না ভাই, অসুস্থ আপনি করেন, যার কারণে আমি করতেছি যাতে ভাই সুন্দর মতন আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারে। আমি দেরি বেশি করবো না, শুধু আহলে বাইতের মহাব্বতে জোলাই বিবের মতন আসে গইয়া গাউসে বাগের নামে আগামী বছর গরুর জন্য 5,000 টাকা, গরুর টাকা উঠাই আমি আর উঠাইতাম না। জোলাই বিবের ঘটনাটা তো তাবারকের আগে সুমন কই গেছে গানি, বাইরে নিয়ে আসো। অনুরোধ থাকবে তাবারকের আগে যারা আছেন 10 টাকা 20 টাকা নগদে, তখন মানুষ সবাই থাকবে। এখন আর নগদ কালেকশন নাই। ওই জুলাই বিবের কথাটা বলে আমি বিদায় হব। খারাপ লাগতেছে আপনাদের, কারণ যেহেতু সমাধান না করলে পরে সমস্যা আছে, অনেকে সমালোচনা করে। বাজান জুলাই বিবির কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, বিবি রে আমার চেহারা দেখা লাগবে না, তোমার অন্তরে আমার নামটা রাখো। যদি আল্লাহ হাসরের ময়দানে আমার শহীদ বলে স্বীকার করে ডাক দেয়, আমি তোমার যারা জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন। হযরত জুলাইবি যুদ্ধের ময়দানে চলে, একটু তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সেটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লামা মুবারক হোসেন জালালী সাহেবের আগমন, হাশিমপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝছি, যাক সমস্যা না, স্লোগান দিলে অসুবিধা, মানুষ জানাক ভাই তো আসতেছে। আপনাদেরকে বলতে চাইছিলাম, খারাপ লাগতেছে আপনাদের? হযরতে জুলাইবি বিবি মানতে চায় না। ওরে স্বামী, আজীবন তোমার নাম শুনলাম, তুমি নাকি বাটু লম্পানা, কুচ্ছির চেহারা, তোমার চেহারা মধ্যে ভালো লাগে না। আমি জানি মনে হয় তোমার অন্তরে আমার জায়গা হইছে না। আল্লাহু আকবার কর। স্বামী ডাক দিয়া কই, বিবি রে কেন রে এই কথাটা তুমি বইলা কলিজা আগুন লাগাইলা? আমার অন্তরে তোমার জন্য অবশ্যই মায়া আছে, না হলে আমি বিবাহের পিড়িতে বসতাম না। আর তোমার পছন্দ করছে কেডা তুমি জানো নি? কয় জানি, যিনি 7 আসমানের নবী, যার জন্য আল্লাহ পাগল।
ওই রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে অনেক মেয়ে ছিল, তাদেরকে না পছন্দ কইরা তোমারে ভালোবাসছে, তোমারে পছন্দ করছে। আমার নবীর পছন্দের উপর আর পছন্দ হয় না। কিন্তু আমি জানি গো, একটা বার যদি তোমার সামনে যাই গো, আমি আর তোমার থেকে ফিরে যাইতে পারবো না। সকাল হইয়া যাচ্ছে, সবার সাথে যুদ্ধের ময়দানে অ্যাটেন্ড করতে হইব। আব্বা একটু মনোযোগ। আমরা নবীর প্রেম অগাধ কলিজায় জায়গা দিয়ে, রসুলের মহাব্বত কলিজায় জায়গা দিতে চাই কি চাই না? একটু কথা বললে ভালো হবে। কলিজা রসুলের মহাব্বত জায়গা দিতে চাই কি চাই না? তাহলে প্রেম নিয়ে মহাব্বতে বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছে দয়াল রাব্বানা, সাজিয়েছে দয়াল রাব্বানা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার। আমরা যাব একদিন কবরেতে, কেউ তোমাদের সঙ্গে যাবে না, আর সঙ্গে যাবেন নূরের মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা। ওই মদিনাওয়ালার প্রেমে জুলাইবি বিবিরে কোন রকমে বুঝাইতে পারে না। জুলাইবি, আমি জানি তোমার অন্তর আমার মহাব্বত নাই, ভালোবাসা নাই, কিন্তু থাইকা লাভ হবে কে? আমি তো নবীরে বেশি ভালোবাসি, নবীর জন্য জান দিতে পারে। ওই নবী আমার নামটা 3 নম্বরে লেখাইছে। বিবিরে যতই তুমি কান্না করো না কেন, আমি তোমারে আল্লাহর হাওলা কইরা দিলাম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিবি টেনশন করো না, যদি আমি শহীদ হইয়া যাই চিন্তা করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর ভালোবাসা যায়ও। আর আমি জবান দিলাম, আল্লাহ যদি আমার ওই নিয়ামতের রাস্তা দান করে, আমি তোমারে সারা জান্নাতে যাইতাম না। একসাথে কোন আল্লাহু আকবার। কথাটা বলে জুলাইবি চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে সকালবেলা আন্দার দোহা যুদ্ধ শুরু হইলেন, মৌতের যুদ্ধ। ওখানে একজন করে যখন যুদ্ধ শুরু হলেন, একজন কাফের মারতে মারতে কাফের ঘরে জুলাইবি 70টা কাফের দেহ পালাইছে, মাথা থেকে দেহ আলাদা করছে। মাথা এক জায়গায়, দেহ আর এক জায়গায়। 70টা কাফের রে মাইরা জুলাইবি শাহাদাতের পেয়ালা পান করেছে। একসাথে কোন আল্লাহু আকবার। বাজানো জুলাইবি শাহাদাতের পেয়ালা পান করার পরে এবার কি করবেন, কি করবেন, কি করবেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুবারক হোসেন জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। না না না, আগে লাগবে ওই মাইকটা দাও, ওই মাইকটা দাও, ওই মাইকটা সমান।